আজকে আমি আপনাদেরকে পাঁচমিশালি তরকারি রান্না করে দেখাবো। এই যে এখানে দেখেন কতগুলা সবজি আমি নিয়েছি। প্রথম যে সবজিটা নিয়েছি সেটা হলো কাঁচকলা ছিল। সে কাঁচকলাটাকে আমি কেটে নিয়েছি। দেখেন এটা এখানে কোনো কষ দেখাচ্ছে না, কিন্তু কি পরিমাণ সাদা দেখাচ্ছে। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি ডাটাগুলা দেশি ছিল। এখানে নিয়েছি আলু। তারপর নিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি। সবগুলা তরকারি আমি এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে, তারপর এখানে আমি হলুদ, মরিচ, কাশ্মীরি মশলা, টমেটো পিউরি এগুলা সব নিয়ে এটাকে আমি ভাজা করে নিয়েছি। মশলাটা যখন লাল হয়ে এসেছিল তখন আমি এখানে সবজিগুলা দিয়ে দিয়েছি। সবজিগুলা দিয়ে যে আমি নাড়াচাড়া করছি, এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে একে অপরের গায়ে যেন মশলাগুলো লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই তরকারিটা রান্না করা কিন্তু অনেক সহজ। ঘরে কিছু না কিছু একটা আধটা সবজি কিন্তু থেকে যায়, সেই সবজিগুলা দিয়ে আমরা এটা রান্না করতে পারি। এই পর্যায়ে এখানে আমি অল্প কিছু পানি ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে দেখব যে এটা ঝোলটা কীরকম দেখাচ্ছে। তারপরে আমি এটাকে, দেখেন তরকারির ঝোলের কালারটা কি সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলা ভেজে রেখেছিলাম, সে ভাজা মাছগুলা এখানে দিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু মাছের মাথা ছিল, তেলাপিয়া মাছের মাথা। আমি সবসময় মাছের মাথাগুলা আলাদা করে রেখে দিই, আর সেগুলা দিয়ে এরকম তরকারি রান্না করে থাকি। সেই তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আপনারাও রান্না করে দেখতে পারেন। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। আর এরকম পাঁচমিশালি তরকারি শরীরের জন্য অনেক ভালো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে, এই যে আমার পাঁচমিশালি তরকারি রেডি। আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।